ক্যাম্পাস এবং নতুন হলের জন্য যে আমাদের চলমান আন্দোলন, এই আন্দোলনের দাবি দাওয়াগুলো পূরণের ক্ষেত্রে আমাদের অন্যতম একটা চাওয়া ছিল যে কলেজ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন মহল অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন। আমরা আমাদের যে দাবিগুলো আছে আমরা সরাসরি সেখানে জানাবো। তো সেই দাবির প্রেক্ষিতে গতকাল আমাদের জন্য একটি মিটিং ফিক্স করা হয় এবং সেখানে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা 7 জনের ছাত্র প্রতিনিধি একটি দল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পাই এবং সেখানে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরি এবং সেই দাবিগুলোর সাথে তারা একমত পোষণ করেন এবং যৌক্তিক হিসেবে বিবেচনা করেন এবং হতে পারে এই বিষয়ে রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। তো শুরুতেই যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন যেভাবে আছি এইভাবে আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় যে আছি এটা তারা অ্যাকনোলেজ করেছেন এবং বলেছেন যে এখনও আমরা যে জায়গাগুলোতে আছি সেই জায়গাগুলো আসলে ঝুঁকিপূর্ণ কিনা এই জন্য তারা আর্লি ডিটেকশন সিস্টেম একটা টিম পাঠাবেন যেখানে তারা এসে অ্যাসেস করে জানাবে যে আমরা এখনও যে জায়গাগুলোতে আছি সেই জায়গাগুলো সুরক্ষিত কিনা। এটা হচ্ছে বর্তমান আবাসনের ক্ষেত্রে এবং বর্তমান আবাসনের জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কিছু অ্যালটমেন্ট এসেছে এবং আমরা সেই অনুযায়ী ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে নিরাপদ অবস্থানে মুভ করা শুরু করেছি। এরপরে যেটা দেখা গেছে যে নতুন হলের বিষয়ে যে আপডেটটা তারা আমাদেরকে দিয়েছেন সেটা হলো যে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনারা জানেন দেশব্যাপী যে মেডিকেল কলেজগুলো আছে সবগুলো মেডিকেল মিলে 19টা নতুন হল করার একটা প্রকল্প চলমান এবং সেই 19টা হলের মধ্যে 2টি হল ঢাকা মেডিকেল কলেজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বরাদ্দের কার্যক্রমটা এটা ফাইনাল করতে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাসে যে একনিক সভা হবে সেখানে প্রস্তাব উত্থাপন করবেন এবং সেই একনিক সভায় সকল মন্ত্রণালয় উপস্থিত থাকবে, একইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় উপস্থিত থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে নতুন হলের কাজের দাবিটা এটা সবার আগে অগ্রাধিকার দিয়ে উপস্থাপন করা হবে বলে স্যার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আচ্ছা, এই যে আমরা একটা রোডম্যাপ পেলাম যে আগামী মাসের একনিক সভায় আমরা আমাদের যে দাবিটা আছে সেটা একনিকে উপস্থাপন হবে এবং প্রথম সভাতেই সেটা পাশ করে আনার সর্বোচ্চ চেষ্টা স্যার করবেন। অর্থাৎ আমাদের নতুন হলের যে কাজ সে বিষয়ে আমরা একটা পরিষ্কার রোডম্যাপ পাচ্ছি এবং এরপরে যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে আমরা তো সবার আবাসন নিয়ে বলেছিলাম, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমরা K78 থেকে 81 পর্যন্ত আবাসনের বিষয়ে পরিষ্কার হয়েছি, কিন্তু 82 এর বিষয়ে আমরা পরিষ্কার এখন হতে পারিনি। সে বিষয়ে আমাদের স্যার হচ্ছেন সাইদুর রহমান স্যার পরিষ্কার কোনো জবাব দিতে না পেরে তিনি বলেছেন যে এটা কর্তৃপক্ষের উপরে ছেড়ে দেবেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আজকে আমরা একটা মিটিং করেছি। নিরাপদ আবাসনের জন্য আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রণালয় এবং আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছি। আমাদের ঢাকা মেডিকেল কলেজে K78 থেকে K81 পর্যন্ত ব্যাচ পর্যন্ত আমাদের জন্য আবাসনের ব্যবস্থা করা গেলেও আমাদের জুনিয়র মোস্ট ব্যাচ K82 স্কুল সম্পর্কে কোনো ধরনের পরিকল্পনা আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তারা বলেছে আমাদের জানাবে তাদের পরিকল্পনা খুব শীঘ্রই। তারা যতদিন পর্যন্ত না জানাচ্ছে বা যতদিন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আমাদের কাছে ফিরছি না এবং সেটাই আমাদের আজকে সিদ্ধান্ত। আমরা যতদিন না তাদের সম্পর্কে, তাদের আবাসন সম্পর্কে পরিকল্পনা সহ নিশ্চিত হতে পারছি ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না এবং আমাদের আন্দোলনটা চলমান থাকবে। এর সাথে আমরা আশা ব্যক্ত করছি আমাদের প্রশাসন খুব দ্রুতই তাদের পরিকল্পনা, আমাদের যে জুনিয়র হয়েছে আবাসন সম্পর্কে পরিকল্পনা আমাদেরকে জানাবেন এবং আমরা খুব দ্রুতই ক্লাসে ফিরে আসবো। এটা আজকে আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত।